হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর আলোচনা কী নিয়ে এবং আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আজকের আপডেটটা কী নিয়ে। সো বন্ধুরা, আজকের আপডেটটাই হলো দুবাই হাই প্রফেশনাল ভিসা নিয়ে আপনাদের একটা জল্পনা কল্পনা, বিশেষ করে আমাদের বাঙালিদের মনে একটা জল্পনা কল্পনা যে হাই প্রফেশনাল ভিসা। এই হাই প্রফেশনাল ভিসাটাই কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে বেশ কিছুদিন যাবত এবং অনেক দিন যাবত কিন্তু এই হাই প্রফেশনাল ভিসা। কিন্তু এই হাই প্রফেশনাল ভিসায় গেলে আপনাদের লাভ হবে কি লস হবে এবং আপনাদের কী কী রিকোয়ারমেন্ট, কী কী যোগ্যতা লাগবে, এই নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব এবং কিছু সদ্য তুলে ধরা আপনাদের কিছু প্রমাণস্বরূপ কিছু কথা আপনাদের বলবো। সো ফার্স্ট অফ অল আসি, দুবাই হাই প্রফেশনাল ভিসায় যেতে কী কী যোগ্যতা লাগে। আমরা সকলেই একটি জিনিস জানি, জেনেও কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে তারা কিন্তু দালালি শুরু করি। যেমন দালালি বলতে গেলে একটাই, আর একটা হচ্ছে প্রতারণা। সো প্রতারণার বিষয়টা কেমন, ভুয়া সার্টিফিকেট, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসা মানে একটা হাই ক্যাটাগরির ভিসা। এখানে কিন্তু আপনারা সকলে জানেন যে কী কী ক্যাটাগরি, উচ্চ পদে যে সকল ভিসাগুলো হয়। সো এখানে ম্যানেজার কোয়ালিটির যে সকল ভিসাগুলো রয়েছে, উচ্চ পদের ইঞ্জিনিয়ার, এ সকল ভিসা। কিন্তু আমরা বাঙালিরা যাদের সার্টিফিকেট নেই, যাদের কোনো যোগ্যতাই নেই, আমরা কিন্তু তারাও কিন্তু এই হাই প্রফেশনাল ভিসার জন্য আবেদন করি এবং আমরা কিন্তু সার্টিফিকেট যাদের নেই তারাও কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু এই যারা দালাল রয়েছে তারা কিন্তু এই সার্টিফিকেট কিন্তু ভুয়া সার্টিফিকেট বানায় অ্যাটেস্টেড করে দেয়। সো এটা দিয়ে মোফা করে দেয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী একটা কথা, যে বর্তমানে যে হাই প্রফেশনাল ভিসাগুলো উঠতেছে বা হচ্ছে, এগুলো কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে ভুয়া কোনো সার্টিফিকেট না, যাদের লিগেল যে সার্টিফিকেট রয়েছে লিগেল সার্টিফিকেট দিয়ে হচ্ছে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু কিন্তু বাঙালিরা বোঝেন তো, সব পারে। সো এর মধ্যেও কিছু কিছু কিন্তু এই ভুয়া সার্টিফিকেটে হচ্ছে। সো একটা জিনিস ধরা পড়ার পরেও কিন্তু এই জিনিসটা কিন্তু আবারও চলতেছে কন্টিনিউ। সো এটা একটা জিনিস গেল। সো হাই প্রফেশনাল ভিসায় যেতে যোগ্যতা হলো এটাই যে আপনার অনার্স মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট লাগবে এবং আপনার যে ডিপ্লোমা গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েট 4 বছর গ্র্যাজুয়েট করা থাকবে, অর্থাৎ গ্র্যাজুয়েট যে সার্টিফিকেট, আপনার ডিপ্লোমা গ্র্যাজুয়েট, আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আপনি পারবেন হাই প্রফেশনাল ভিসায় যেতে। সো এটা গেল। দ্বিতীয়ত আসি, সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসাটা আসলে কাদের জন্য? গুড কোয়েশ্চেন্স ফর ইউ। সো সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসা যেটা রয়েছে এটা কিন্তু উচ্চ পর্যায়ে, অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন, যারা অনেক কাজে দক্ষ, একটা হাতের কাজ জানেন এবং অনেক দক্ষ, তারাই কিন্তু এই হাই প্রফেশনাল ভিসার দাবিদার, অর্থাৎ তারাই কিন্তু এই হাই প্রফেশনাল ভিসায় যাবার যোগ্য। সো আমাদের মধ্যে বাঙালিরা অনেকে রয়েছে, 80% 70%, তারা কিন্তু হাতের কাজ জানে না। হাতের কাজ না জেনেই কিন্তু এই মিডল ইস্ট বলেন বা বিভিন্ন কান্ট্রি বলেন, সেখানে কিন্তু এই ওয়ার্ক পারমিট ভিসায় যায়। বিশেষ করে হাই প্রফেশনাল ভিসা, যেটা কিন্তু ফ্রি ভিসার মতো একটি ভিসা, এটা কিন্তু আপনারা সকলে জানেন, আমরা সকলে অবগত। সো এই হাই প্রফেশনাল ভিসা যায় তারা, যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু গিয়ে তারা কাজ পায় না। হয়তোবা কোনো কোনো জায়গায় সাপ্লাইয়ে পড়ে, দেখা যাচ্ছে যে 5 দিন কাজ করে, আবার কেউ দেখা যাচ্ছে যে কাজ পায় না। শেষে বলে কি যে দালালরা আমাদের ফেলে দিয়েছে। তারা যখন দুবাই যায়, দুবাই গিয়ে তখন তারা বলে যে হাই প্রফেশনাল ভিসাটা আসলে আমাদের জন্য না। তারা কিন্তু আসলে আসল বাস্তবতার সম্মুখীন হয়। সো এখন একটি কথা, যে হাই প্রফেশনাল ভিসায় গেলে লস হবে কি লাভ হবে, একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে হাই প্রফেশনাল ভিসাটা কাদের জন্য আমি বললাম। সো লাভ লসের বিষয়টা পরে আসি। মূল বিষয়টা হচ্ছে আপনি হাতের কাজ জানেন কি না, আপনি এটার জন্য ক্যাপাবল কি না, এটা হচ্ছে বড় কথা। সো আপনার যোগ্যতা কি না কি এটা বড় কিছু না, আপনাকে কিন্তু হাতের কাজটা সম্পূর্ণরূপে জানাই লাগবে। আমরা ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না।
একটা জিনিস, সেটা হচ্ছে দুবাই হাই প্রফেশনাল ভিসা, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসায় যারা ইতোমধ্যে গিয়েছে, এবং আমরা দেখেছি যে তার মধ্যে 60% যারা গিয়েছে, 60% মানুষ কিন্তু প্রতারিত হয়েছে। প্রতারিত হওয়ার মানে এটাই যে প্রতারণার কথাটা উঠতেছে এই কারণেই যে আসলে কাজ পান বা না পান, কাজ পারেন বা না পারেন, সেটা বড় কথা না। আপনারা যে দালালের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে আপনারা গিয়েছেন, এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি সাপোজ মনে করেন যে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন বা আপনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন, অর্থাৎ আপনি সেখানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে গেলেন, বা আপনি সেখানে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে গেলেন, বা সেখানে আপনি ব্যাংক ম্যানেজার হিসাবে গেলেন, বা সেখানে আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে গেলেন, বা আপনি বিভিন্ন পোস্ট বা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন পদেই গেলেন। কিন্তু সেখানে গিয়ে আপনি ধরেন ইঞ্জিনিয়ারে গিয়ে আপনি করতেছেন কি, আপনি সেখানে ড্রেন পরিষ্কার করতেছেন, আপনি সেখানে গাড়ি ধুচ্ছেন, আপনি সেখানে মালির কাজ করতেছেন। এটা কিন্তু আসলে একটা দুঃখজনক বিষয় না হলেও এটাই কিন্তু বাস্তবতা। এই বাস্তবতায় কিন্তু অনেক বাঙালিরা পড়েছে এবং অনেকে প্রতারিত হয়েছে। সো বর্তমান প্রেক্ষাপটে যে সংযুক্ত আরব আমিরাতে একটা নিয়ম ঘোষণা আমরা দেখেছি যে এই হাই প্রফেশনাল ভিসায় যারা যাবে বর্তমানে বা যাওয়ার কথা ভাবছে, সো এদের নিয়ম একটা যে বর্তমান প্রেক্ষাপটে যদি যাদের মানে নিজস্ব যেই লাইসেন্স রয়েছে, অর্থাৎ লাইসেন্সের মাধ্যমেই কিন্তু ভিসাগুলো হয়, যাদের লাইসেন্স রয়েছে, অর্থাৎ এক লাইসেন্সে গিয়ে, অর্থাৎ আপনি একজনের লাইসেন্সে গেলেন, আপনি একটা পোস্টে গেলেন, যদি আপনি অন্য কোনো সেক্টরে কাজ করেন, যদি আপনাকে কোনো রকম ধরে, আপনাকে কিন্তু সোজা কিন্তু দেশে পাঠিয়ে দিবে। এই জিনিসটা কিন্তু হয়েছে এবং অনেক আগের একটা আপডেট। সো এটা আপনাদের আমি বললাম, আবার নতুন করে রিপিট করলাম। সো হতে চেয়েছিলাম ব্যাংকার, হয়ে গেলাম কিন্তু ঝালমুড়িওয়ালা। বিষয়টা কিন্তু এমনই যেন না হয়, ঠিক আছে? আপনাদের সাথেও যেন এমনটা না ঘটে। আর বর্তমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে হাই প্রফেশনাল ভিসাটা, এই ভিসা নিয়ে কিন্তু অনেক প্রতারণা কিন্তু চলতেছে। এটা কিন্তু আমি আবারও বললাম। সো ভিসা খুলেছে, ভিসা খোলার তথ্য কিন্তু আপনারা পেয়েছেন যে হাই প্রফেশনাল ভিসা কম বেশি হচ্ছে। এর মধ্যে ভিজিট ভিসাও কিন্তু 30 থেকে 50টা উঠতেছে। সো হাই প্রফেশনাল ভিসাও কিন্তু হচ্ছে, ইনসাইড আউটসাইড সব ক্ষেত্রে হচ্ছে। সো এখন কথা হলো যে আপনাদের যাতে সার্টিফিকেট নেই, আপনাকে অনেক দালাল, অনেক এজেন্সি আপনাদের বলবে যে আমরা ভুয়া সার্টিফিকেট বানিয়ে আমরা মুফা করে দিব। ভাই প্লিজ আপনারা এই ফাঁদে পা দেবেন না। এই ফাঁদে পা দিলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। কারণ ক্ষতিটা এমন যে আপনাদের টাকা মার যাবে প্রথমত, দ্বিতীয়ত আপনারা যদিও বা ভিসা পান, আপনারা কিন্তু সেখানে যেতে পারবেন না। আর যদিও বা আপনারা কোনো সিস্টেম করে বা এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলেন না, যেটাই বলেন, আপনারা যেভাবে যান, গিয়ে কিন্তু আপনারা মুফা করাতে পারবেন না। এটা এক নম্বর। যাদের রিয়েল সার্টিফিকেট আছে তারা কিন্তু মুফা করাতে পারছে না সহজে, তাদেরই বলতেছে যে আপনাদের সার্টিফিকেট কিন্তু নকল। সো আপনারা তাহলে এই ভুয়া সার্টিফিকেট নিয়ে গিয়ে কীভাবে আপনারা মুফা করবেন বলেন? এই ভুল ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। সো এটাই হচ্ছে বড় কথা, এটা হচ্ছে বড় আপডেট যে বর্তমানে হাই প্রফেশনাল ভিসার যে মুফা কিন্তু হচ্ছে টুকটাক, কিন্তু ওই যে লিগেল সার্টিফিকেট, লিগেল ডকুমেন্ট দেখালেগা তো মুফা করাচ্ছে। সো এটা হচ্ছে বড় কথা। সো এটাই বড় আপডেট। সো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই দুবাই হাই প্রফেশনাল ভিসাটা কাদের জন্য এবং কারাই এই হাই প্রফেশনাল ভিসার যোগ্য, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। সো এখন পর্যন্ত পাওয়া আপডেট, ভিজিট ভিসা সম্পূর্ণরূপে হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। আর যারা বলতেছে লেবার ভিসাটা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আপডেট পাওয়া বলতে গেলে ওই যে একটা বিষয় যে বৈঠক হয়েছে, এতটুকুই পাওয়া। আর ফ্যামিলি ভিসা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। সো আপডেট পাওয়া মাত্রই আপনাদের আমি আমার এই চ্যানেলে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ভিডিও শেষে একটি কথাই বলতে চাই, আপনারা এখন বর্তমানে কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। যদি বা আপনার কোনো বিশ্বস্ত মাধ্যম ছাড়া আপনি কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। আর দ্বিতীয়ত যে আপনার সার্টিফিকেটটা কিন্তু লিগ্যালি থাকতে হবে। সো আজকে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন না, অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।